আজ রায় ঘোষণা হতে চলেছে। সর্বোচ্চ শাস্তি ফাঁসি নাকি সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, কি হবে তা জানার জন্য আর কিছু সময় অপেক্ষা করতে হবে। সন্দীপ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিয়ালদা আদালত চত্বর থেকে। সন্দীপ, ইতিমধ্যেই আমরা জানি যে ডক্টরসদের একাধিক ফ্রন্ট ফোরাম তারা কিন্তু গত শনিবার দিনও এই রায়ে সাজা ঘোষণা দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায় জানার পর জমায়েত হয়েছিল, মিছিল হয়েছিল, পুলিশের অনুমতি মেলেনি। আজকে বাইরের অবস্থাটা ঠিক কি? চিকিৎসক সংগঠন কি বলছে? দেখো, আজও কিন্তু অনুমতি দেওয়া হয়নি। জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস এবং অভয়া মঞ্চ তারা কলকাতা পুলিশের কাছে লিখিতভাবে আবেদন করেছিলেন, তার জমায়েতের সেই অনুমতি পুলিশ দেয়নি। আইন শৃঙ্খলাজনিত সমস্যা এবং শান্তি বিঘ্নিত হতে পারে এই কারণ দেখিয়ে তাদের অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে লালবাজারের তরফে। কিন্তু গত শনিবার আমরা যেটা দেখেছিলাম, চিকিৎসকেরা শুধু জমায়েত করেছিলেন এমনটা নয়, তারা বিবিধ প্রশ্ন তুলেছিলেন। 20টা প্রশ্ন সম্বলিত লিফলেট তারা বিলি করেছিলেন। আজও আমরা শিয়ালদা আদালত চত্বরে দেখতে পাচ্ছি যে বহু উৎসাহী মানুষজন তারা জড়ো হয়ে রয়েছেন। কিন্তু আজকে সাজা ঘোষণা হওয়ার দিনেও যে প্রশ্নগুলো সামনে ঘুরে ফিরে আসছে, যারা চিকিৎসক মহল তারা যে প্রশ্নগুলো তুলছেন লিফলেট আকারে, এই নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের সদস্যরা আদালতের টেবিলে যে প্রশ্নগুলো জমা দিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি বক্তব্য তাদের। আর্চিপারের প্রিন্সিপাল যে তদন্ত কমিটি গঠন করেছিলেন সেই তদন্ত কমিটির রিপোর্ট কোথায় গেল সে প্রশ্নের উত্তর মেলেনি। খুন ধর্ষণের আগে এবং পরে কি কি ঘটেছিল তা নিয়ে অন ডিউটি নার্সদের কেন এখনো সাক্ষ্য গ্রহণের সময় জিজ্ঞাসাবাদ করা হলো না, তাদের সাক্ষ্য নেওয়া হলো না কেন, এ বিষয়ে প্রশ্ন তুলেছেন তারা, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। রেকর্ড বুকে উল্লেখ করা হয়েছিল যে একজন অন ডিউটি ডাক্তার অর্ক সেন সেদিন খাবার আনিয়েছিলেন একটি অ্যাপের মাধ্যমে। সেই অ্যাপ যারা খাবার ফুড ডেলিভারি সংস্থা তাদের কর্মীদের কেন জিজ্ঞাসাবাদ করা হলো না, এই প্রশ্ন তুলেছে ওই নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার। প্রশ্ন তোলা হয়েছে যে প্লাস্টিকের কন্টেনারে খাবার ডেলিভারি করা হয়েছিল আরজিকরের ওই সেমিনার রুমের বাইরে, সেই প্লাস্টিক কন্টেনার কেন সিজ করা হলো না, কোথায় গেল সেই ফেলে দেওয়া কন্টেনার, কেন সেই সংস্থার ফুড ডেলিভারির সঙ্গে যুক্ত লোকেদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। সেমিনার হল এই প্লেস অফ অকারেন্স কিনা, এই প্রশ্ন কিন্তু প্রথম দিন থেকে উঠেছিল। আজও সেই প্রশ্নের উত্তর মেলেনি। এমনটাই কিন্তু আদালতের টেবিলে যে প্রশ্নমালা জমা দিয়েছিল এই তরুণী চিকিৎসকের পরিবার, তার মধ্যে এই প্রশ্নটাও রয়েছে। ফলে প্রশ্ন অনেক রয়েছে। এখন দেখার বিষয় এটাই আদালত কি সিদ্ধান্ত নেন, এবং সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পাশাপাশি এই মামলায় আর বাকি যাদের গ্রেপ্তার করে এখনো পর্যন্ত হেফাজতে রাখা হয়েছে তাদের ক্ষেত্রে আদালতের কি বক্তব্য থাকে সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আমরা জানি যে টালা থানার তদানীন্তন ওসি এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারা এই মামলায় কিন্তু জামিন পেলেও তারা দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতার হয়ে রয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে আদালতের কি বক্তব্য থাকে, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রে আদালতের কি বক্তব্য থাকে, এই মামলার ভবিষ্যৎ সম্পর্কে, তদন্ত প্রক্রিয়া সম্পর্কে সিবিআই কি বলে আদালতে, সেদিকেও কিন্তু সমান কৌতূহলী নজর রয়েছে সবার।